Hey guys, welcome back to my another vlog. সবাই কেমন আছো? গুড মর্নিং। তো আমি স্নান করে চলে এসেছি অফিসের জন্য, রেডি হব বলে। তো প্রথমেই একটু চুলটা ভালো করে শুকিয়ে নিই। আজকে একটু শ্যাম্পু করলাম, এভরিডে শ্যাম্পু করার টাইম পাই না, সেই জন্য। চলো এবার একটুখানি ঠাকুর পুজো করব। তোমরা হয়তো অনেকেই জানো না, আমি রোজ সকালে দুর্গা গায়ত্রী মন্ত্র জপ করি। এই দুর্গা গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয় জানো তো, যেটা আমার সাথে হয়, যে সারা দিনটা মানে খুব ফ্রেশ ফিল হয়, একটা পজিটিভ পাওয়ার আসে মনের মধ্যে। মানে কোনো কিছুতে মানে এটা ফিল হয় না যে এটা আমি পারবো না, চেষ্টা করার একটা ইচ্ছে, এইগুলো আমি সারাদিনে ভীষণভাবে পাই। মানে একটা পজিটিভ, সব কিছু একটা পজিটিভ হওয়ার একটা উদ্যম মনের ভেতর কাজ করে। এই মন্ত্রটাতে খুব পজিটিভ হওয়া যায়। দেখো রেডি হয়ে গেছি আমি। তো এবার আমি ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে আমি রোজ সকালে চেঞ্জ করে করে নিই। কোনো দিন শিয়া সিডস নিই দুধের সাথে, কোনো দিন দুধের সাথে ওটস খাই। আজকে কিছুই ভাল লাগছিলো না খেতে, ওটসের চিল্লা খাই কোনো একদিন, কিন্তু আজকে আমার একটু চিড়ে আর গুড় খেতেই ইচ্ছা করছিল। তো সকালবেলা চিড়ে আর গুড় মেখে নিয়েছি, আজকে এটাই খাবো, কারণ আজকে শরীরটাও ভাল লাগছে না, ওই জন্য। এদিকে লাঞ্চও রেডি করে নিয়েছি। লাঞ্চে আমি বিশেষ কিছু নিয়ে যাই না, ভাত, একটা তরকারি আর মাছ বা ডিম যেটাই হোক সেটাই নিয়ে যাই। আর জলটা নিয়ে নিচ্ছি। জলটা তো আমার সারাদিনে, জল আমি প্রচুর খাই, আর তোমাদেরও সবাইকে বলছি জল খাওয়া ভীষণভাবে দরকার শরীরের জন্য। চলো এবার আমি খাই। তোমরা আমাকে মেসেজ করো যে তোমরা সকালবেলা ব্রেকফাস্টে কে কী খেতে বেশি পছন্দ করো। আমি ভাতটা একদমই অ্যাভয়েড করি ব্রেকফাস্টে, ভাত আমি খাই না। ভাত আমি সারাদিনে একবারই খাই, আর সকালবেলা এইগুলো দিয়েই আমি ব্রেকফাস্ট কমপ্লিট করি। বড়মশাই গাড়ি নিয়ে রেডি হয়ে গেছেন, আমাকে বাস স্টপে ছেড়ে দেবে, ওখান থেকে আমি শাটেল নেব আর কি, ওই জন্য। তো যাই, বসে পড়ি। তো এইটা আমাদের রাস্তা, বাড়ির বেরোনোর রাস্তা। এই রাস্তাটা কভার করে বাস স্ট্যান্ডটা যেতে যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট মতো লাগে আমার পায়ে, টুকটুক করে হেঁটে যাই তো ওই জন্য। জোরে যদি হেঁটে যাই তাহলে 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। আর বড়মশাই যদি বাইকে করে পৌঁছে দেয় সে তো মজার ব্যাপার আর আনন্দের ব্যাপার, যে আমাকে তো হেঁটে যেতে হলো না, অটোতেও যেতে হলো না, বড়মশাই পৌঁছে দিয়ে এলো। এর থেকে আর মজার কী হতে পারে বলো। বড়মশাই আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ বড়মশাইকেও রেডি হতে হবে, অফিস যেতে হবে, সেই জন্য। আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে। একটু দেখে নিই সব ঠিকঠাক আছে তো। চুল সবই ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে সবই। কার্পুলের জন্য ওয়েট করছি, শাটেলটা আসবে, দেন শাটেলটায় উঠবো। তার আগে একটু দেখে নিই, সব ঠিকঠাকই আছে, হ্যাঁ ঠিকঠাক, ভালোই লাগছে আমাকে, খারাপ লাগছে না। চলো। ধুর বাবা, আজকে এত লেট। যাক, শাটেলে উঠে বসে পড়েছি, এবার একটু ঘুমিয়ে নেব। শাটেলেই ঘুমিয়ে নিই একটু, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে ভিডিও করব, কথা বলবো। এই আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই। ঘুমটা ভেঙে গেল। এসে অফিসের সামনাসামনি প্রায় চলে এসেছি, আর 5 মিনিট মতো লাগবে। উঠেই পড়লাম ঘুম থেকে। এই জায়গাটা কোন জায়গাটা বলো তো? এটা হচ্ছে সেই কলেজ মোড় থেকে ক্রস করে নিউ টাউনের দিকে যাওয়ার রাস্তাটা। তো আজকে খুব জ্যাম ছিল সকালবেলা, অন্যদিন এতটা জ্যাম থাকে না, কিন্তু আজকে জানি না কী হয়েছে জানি না, সব শাটেলগুলোই একসাথে পুরো জ্যাম করে রাস্তাটা কভার করে রেখেছিল। তো চলো, অ্যাটলিস্ট ওইখানটায় একটু টাইমটা খেলো আর কি, না